আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে যে আমরা বোর্ড ভিত্তিক প্রবলেমগুলো সলিউশন করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সলিউশন করবো হচ্ছে যশোর বোর্ড 2024 এবং এটা হচ্ছে সপ্তম অধ্যায় মানে খতিয়ান অধ্যায়ের যে অঙ্ক। এই অঙ্কগুলো খুবই চমৎকার অঙ্ক এবং আমি বিশ্বাস করি তোমরা খুবই পছন্দ করবা। যেমনটা অন্য অঙ্কের সাথেও আমরা খুবই ধারাবাহিকভাবে খুবই হচ্ছে গিয়ে স্লোলি তোমাদের অঙ্কগুলো করাইছি যেন তোমরা খুব বেসিক সহকারে ধরতে পারো। সো এখানে আমরা তেমনই করবো ইনশাল্লাহ। তো চলো আমরা অঙ্কটা শুরু করি, ঠিক আছে? প্রথমে দেখো, সেটা হচ্ছে গিয়ে তোমার এখানে যশোর বোর্ড কত করব আমরা? যশোর বোর্ড আমরা 2024 করব। যশোর বোর্ড কত করবো লক্ষ্মী ভাই? যশোর বোর্ড আমরা 2024 করব, ঠিক আছে? তাহলে যেমনটা আমি সবসময় বলি যে আগে অঙ্ক পড়ে নিব, মানে কোশ্চেন পড়ে নিব, কোশ্চেন পড়লেই হচ্ছে আমরা অঙ্কের অ্যান্সার পেয়ে যাব। তাহলে একটু দেখো ধারাবাহিকভাবে প্রথমে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার অঙ্কটা আমরা পড়ে নিই। এই যে তোমাদের আমি সবসময় অন্যান্য অধ্যায়গুলোতে বিক্রয় শর্তটা শিখে আসছিলাম, যে বিক্রয়ের সময় যেই শর্ত থাকে এটা আসলে কি, তো সেটা বের করতে বলছে, আমরা সেটা প্রমাণ করে দেখাবো এটা কি। এরপর বলছে যেমন আমিনের একটি বিক্রয় জাবেদা তৈরি করতে, আর ওই বিক্রয় জাবেদা থেকে আমাদের একটা সহকারী জাবেদা তৈরি করতে বলছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি এখানে কি বলা আছে। রনি স্টোর্স রাজশাহীর নিকট প্রতি কেজি 120 টাকা দরে 2 কুইন্টাল। তাহলে 2 কুইন্টাল মানে কি বলো? 120 টাকা দরে হচ্ছে প্রতি কেজি, ঠিক আছে? তাহলে 2 কুইন্টাল মানে কি? 2 কুইন্টাল মানে হচ্ছে তোমার কত বলো? 2 কুইন্টাল, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, এটা আমরা জানি। যদি এটা তোমাদের আমি সবই দেখাবো। মসুর ডাল বিক্রয় কারবারি বাট্টা হচ্ছে তোমার 5%, চালান নং হচ্ছে 251, শর্ত হচ্ছে 2/10 নিট 30 দিন। এই যে শর্তটা বলা আছে 2/10 নিট 30 দিন, 2/10 নেট 30 দিন। তাহলে 2/10, 2 হচ্ছে পার্সেন্টেজ, 10 হচ্ছে দিন, আর নিটও দিন, ঠিক আছে? এটা এখন আমরা বের করা শিখাবো তোমাদের। চলো তাহলে আমরা ক নম্বর অ্যান্সার বের করি। তাহলে ক নম্বরে আমাদের এখানে টোটাল কত কত কেজি মসুর ডাল? 200 ইন্টু 120। এখন বলতে পারো ভাই 200 কেমনে আসছে? ওই যে 200 আসছে, 1 কুইন্টাল সমান কত? 100 কেজি ইন্টু 2 সমান 200 কেজি, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের এই যখন শর্ত পূরণ করতে হয় তখন প্রথম কাজ হচ্ছে লক্ষ্মী ভাই, আমাদের সর্বপ্রথম কারবারি বাট্টা বাদ দিতে হবে এবং যদি কোনো আনুষঙ্গিক খরচ থেকে থাকে সেটা যোগ করতে হবে। এই অঙ্ক করার সিস্টেম হচ্ছে প্রথমে কি করতে হবে আমাকে? প্রথমে আমাকে হচ্ছে কারবারি বাট্টা বাদে যে মূল্য আছে সেটা বের করতে হবে এবং আনুষঙ্গিক খরচ থাকলে যোগ করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে আমাদের এই শর্তের মধ্যে এটা যায় কিনা। 2/10 মানে এই শর্তটা তারা পূরণ করতে পারছে কিনা। পূরণ করতে পারলেই হচ্ছে তারা এই বাড়তি ফ্যাসিলিটিটা পাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু দেখি অ্যান্সারটা। দেখো এই অ্যান্সারে কি হয়েছে, ধারে বিক্রয় করছি 120 টাকা করে, 2 কুইন্টাল 100, টোটাল হয়েছে কত? 120 ইন্টু 200, 24,000। দেন তার উপরে আমাদের কারবারি বাট্টা কত? 5%, তাহলে 24,000 ইন্টু 5%, তাহলে কত হয়েছে? 1200। 1200 হলে এখানে কত হয়েছে মাইনাস করলে? 22,800। এইটা হচ্ছে আমার নগদ বাট্টা বের করার উপাদান, এইটা হচ্ছে আমাদের ওই শর্ত পূরণ করার উপাদান। এবং এটা মনে রাখো ভাই, যদি এখানে কোনো আনুষঙ্গিক খরচ থাকতো তাহলে ওই আনুষঙ্গিক খরচটা আমরা যোগ করে ফেলতাম। যদি আমাদের কোনো আনুষঙ্গিক খরচ থাকতো তাহলে আমরা যোগ করতাম। যেহেতু এখানে কোনো আনুষঙ্গিক খরচ নাই তাহলে আমরা কি করব? এই যে 22,850 টাকা, এইটার উপরে আমরা হচ্ছে এবার এই যে 2% যে শর্তটা ছিল, যে 10 দিনের মধ্যে তারা টাকাটা দিলে, 10 দিনের মধ্যে টাকাটা দিলে বাড়তি 2% বাট্টা পাবে। এই বাট্টা হচ্ছে এই টাকার উপরে কারবারি বাট্টা বাদ দিয়ে এবং আনুষঙ্গিক খরচ যোগ করে। এবং এই যে বাট্টাটা আছে 2%, এটাকে বলা হচ্ছে নগদ বাট্টা। এটাকে কি বলে? নগদ বাট্টা। এটাকে কি বলে লোকি ভাই? নগদ বাট্টা। তাহলে আমরা 22,800 উপরে 2% আমরা বের করি। দেখো 22,800 ইন্টু 2% হয় হচ্ছে 456 টাকা। দেখো আমরা এই 456 টাকা বাদ দিয়ে দিলাম এবং আমাদের এখানে থাকলো 22,344 টাকা। এই হচ্ছে আমাদের
নগদ বারটা বের করার সূত্র। তাহলে আমি তোমাদের আবার একটু বলি নগদ বারটা কীভাবে বের করতে হবে। প্রথমে আমরা যে বিক্রয়ের পরিমাণ আছে সেটা বের করে নিব, দেন ওখান থেকে কারবারি বারটা বাদ দিব, দেন কোনো আনুষঙ্গিক খরচ থাকলে যোগ করে দিব, দেন যে টাকাটা বের হবে এই টাকার উপরে আমরা ধরবো হচ্ছে ওই যে নগদ বারটা, যেটা 3% হোক, 2% হোক, 5% হোক এটা। আর এটা কখন অ্যাপ্লিকেবল হবে? যখন শর্ত পূরণ করবে। ধরো তুমি 1 তারিখে কিনছো, তার মানে এই টাকাটা তুমি যদি 10 তারিখের মধ্যে দাও, তার মানে হচ্ছে গিয়ে তোমার ওই শর্তটা পূরণ হলো। আদারওয়াইজ গিয়ে এটা পূরণ হবে না, ওই তারিখ ফেল করলে আর এই শর্ত পূরণ করা যাবে না। এটা হচ্ছে রুলস। আর 30 দিন, নিট 30 মানে 30 দিনের জন্য দিতেই হবে, নিট 20 মানে 20 দিনের মধ্যে দিতে হবে। দেন এটা বের হলো, দেন আমাদের এই যে নিট টাকা বের হয়ে আসলো। ঠিক আছে, পরিশোধকৃত অর্থ আসলে আমরা কতটুকু পরিশোধ করব ওই বারটা পাওয়ার পরে, নগদ বারটা এবং কারবারি বারটার পরে, সেটা আমরা দেখাই দিলাম। এবার আমরা করব হচ্ছে লক্ষ্মী ভাই একটা বিক্রয় জাবেদা। দেখো বিক্রয় জাবেদা আমরা প্রচুর করছি। বিক্রয় জাবেদা কেন তৈরি করা হয় লক্ষ্মী ভাই? বিক্রয় জাবেদা কেন তৈরি করা হয়? বিক্রয় জাবেদা তৈরি করা হয় ধারে পণ্য বিক্রয়ের জন্য। বিক্রয় জাবেদা কেন তৈরি করা হয়? ধারে পণ্য বিক্রয়ের জন্য। সো এখানে দুইটা লেনদেনই ধারে পণ্য বিক্রয় আছে, এখন আমরা তার জন্য বিক্রয় জাবেদা তৈরি করব। ঠিক আছে, চলো আমরা একটা বিক্রয় জাবেদা তৈরি করি। এবং বিক্রয় জাবেদা কে তৈরি করে? বিক্রয় জাবেদা বিক্রেতা তৈরি করে। তাহলে বিক্রয় জাবেদা যখন আমরা এই হেডলাইন দিব, তখন অবশ্যই আমাদের ফোকাসড হইতে হবে, অবশ্যই ফোকাসড হইতে হবে যে এখানে নামটা কি বিক্রেতার লেখছি কিনা প্রপারলি। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমরা হেডলাইন দিলাম বিক্রয় জাবেদা, এরপর হচ্ছে তারিখ, দেন ডেবিট হিসাব খাত। এই যে কেন ডেবিট হিসাব খাত একটা এক্সপ্লেন দিয়ে দেবে ইনশাল্লাহ। দেন শর্ত, দেন চালান নাম্বার, দেন সূত্র। আর তারপরে কি? দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, এটা হচ্ছে তোমার ওইটা ডেবিট ক্রেডিট। দেখো এখানে ভুলে ওরা শর্তটা লেখে নাই। তাহলে রনিট স্টোরসের শর্তটা আমরা একটু দেখি। শর্ত ছিল 2/10 নেট 30, 2/10 নেট 30 লিখে দিলাম। তাহলে এখানে যে আমরা ডেবিট হিসাব খাত লিখছি, এখন কেন এটা ডেবিট হিসাব খাত লিখবো? এই যে দুইজন এরা আমার হচ্ছে দেনাদার, এই দুইজন আমার কি? দেনাদার। এই দুইজন হচ্ছে আমার দেনাদার, এই দুইজন আমার কি? দেনাদার। তাহলে দেখো এখানে দেনাদার কি? ডেবিট না? তো তাদের নামে এখানে লিখছি না, এর জন্য ডেবিট হিসাব খাত। একটা গোপন কথা বলে দিই, সহজ কথা, সহজভাবে মনে রাখো। বিক্রয় যেহেতু ক্রেডিট, তাহলে এখানে হবে ডেবিট হিসাব খাত। ক্রয় যেহেতু ডেবিট, এখানে হবে ক্রেডিট হিসাব খাত, কারণ এখানে আমরা দেনাদার বা পাওনাদারের নামগুলো লিখি। ঠিক আছে, এটা মনে রাখবা সহজভাবে। বিক্রয় জাবেদা, বিক্রয় হচ্ছে ক্রেডিট, তাহলে এখানে নাম হবে ডেবিট হিসাব খাত। সব আমরা বসাই ফেলছি লক্ষ্মী ভাই। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে টাকাগুলো কিভাবে আসছে, আমার এখানে যে এই যে টাকাগুলো কিভাবে আসছে এইটা আমরা দেখাবো ভালো করে বের করে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে রনির কাছ থেকে আমরা কিনছিলাম কত কুইন্টাল? রনির কাছ থেকে আমরা কিনছিলাম 2 কুইন্টাল। কত করে? 2 কুইন্টাল কিনছিলাম 120 টাকা করে। তো 2 কুইন্টালে কত হয়? প্রথমে আমাকে এককটা বের করে নিতে হবে। 2 কুইন্টালে হবে কত? 200 কেজি। তোমরা অনেকেই কিন্তু ভুল করবা, দেখবা কি এখানে বলা আছে প্রতি কেজি। প্রতি কেজি কত? প্রতি কেজি হচ্ছে তোমার 120 টাকা। তোমার এখানে 2 কুইন্টাল বলা আছে, তোমরা ভুলে করবা কি 2 দিয়ে 120 গুণ দিবা, সেটা না। তোমাকে একক এবং একক, একক এবং একক আসলে সমান করে ফেলতে হবে। মানে কেজি হলে কেজি দিয়ে গুণ, তোমার হচ্ছে লিটার হলে লিটার দিয়ে গুণ, পিস হলে পিস দিয়ে গুণ। এখানে কিন্তু দুইটার একক আলাদা হওয়া যাবে না। যেমন এর জন্য যদি আরেকটা একক আলাদা দিয়ে দেয়, সেটাকে এককে নিয়ে নিবা। যেমন যদি বলা হয় 1 হালি, 1 হালি সমান সমান 4টা, তাহলে তোমাকে বের করতে হবে যে ভাই একটার দাম যদি হয় 10 টাকা, তাহলে 1 হালির দাম কত? 1 হালির দাম মানে হচ্ছে তোমার 4টার দাম কত? তো এই তোমাকে 4 বের করে নিতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার কাজ। তারপর হচ্ছে তোমরা কি করলা? দেন আমরা এটা গুণ করে বের করলাম। গুণ করে বের হইলো কত? 24,000 টাকা বের হইলো। এখন আমরা কি করব? এটার উপরে কারবারি বারটা বাদ দেব। কত পার্সেন্ট কারবারি বারটা? 5% কারবারি বারটা বাদ দিয়ে দিলাম। 5% হয় 1200, এখানে থাকলো 22,800। দেখো নিট টাকাটা আমরা এখানে বসাইলাম। এবং এখানে কিন্তু কারবারি বারটা পর্যন্তই বসবে, এখানে কিন্তু নগদ বারটা অ্যাপ্লিকেবল হবে না।
আরেকটা কথা, এটা বের করার একটা সহজ বিষয় তোমাদের বলে দিই। যেমন ধরো তোমরা 30,000 টাকার 5% বের করবা, এইটা তোমাদের জন্য একটু টাফ মনে হতে পারে। তো তোমরা সবসময় 30,000 টাকা 10% আগে বের করো না। 30,000 টাকা 10% কত? 3,000। তাহলে 5% মানে অর্ধেক না, তার মানে কত? 1,500। সিম্পল। যদি তুমি 2.5% চাও তাহলে এভাবে 30,000 টাকার আগে 10% বের করো। তো 30,000 টাকা 10% কত? 3,000। 2.5% মানে কত? 4 ভাগের 1 ভাগ। 2.5% মানে কত? 4 ভাগের 1 ভাগ, তার মানে হচ্ছে 750। তখন হবে কি, এই যে পার্সেন্টেজগুলো তোমরা মুখে মুখে নিজেরা বের করে ফেলতে পারবা, তখন আর তোমাদের এটা নিয়ে কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ। ওকে, দেন শরীফ স্টোরসটা দেখি। ও বিক্রয় করছে 1200 টাকা দরে। ও বিক্রয় করছে কত? 1200 টাকা দরে। কতগুলো বিক্রয় করছে লক্ষ্মী ভাই? বিক্রয় করছে হচ্ছে 1500, 150টা। ওর হয় 1,80,000। দেন ওর এখানে কারবারি বারটা ছিল 4%, তুমি কারবারি বারটা 4% বের করছো, ঠিক আছে। এরপর তুমি কি করলা? এটাকে বাদ দিয়ে দিলা, 4% বাদ দিয়ে হইলো 1,72,800। বাস, তোমার যোগ করে হইলো কত? 1,95,600। 1,95,600 টাকা হচ্ছে তোমার নিট বিক্রয়। তাহলে আমি আবার যদি তোমাদের ধীরে ধীরে একটু বুঝাই, প্রথমে বিক্রেতার নাম, তারপরে হচ্ছে বিক্রয় জাবেদা হেডলাইন, দেন তারিখ, এখানে ডেবিট হিসাব খাত, কারণ এগুলো হচ্ছে আমার দেনাদার, দেনাদার ডেবিট, তারপর হচ্ছে শর্ত লিখে ফেলবা, লেখা নাই, চালান নম্বর, সূত্র, দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, এই হচ্ছে আমাদের ছক। দেন আমরা একদম ওই কারবারি বারটা বাদ দিয়ে আনুষঙ্গিক খরচ থাকলে যোগ করে যে নিট বিক্রয়টা আসে সেটা এখানে বসাই দিব আর যোগ করে দিব, শেষ আমাদের বিক্রয় জাবেদা, ঠিক আছে। এবার আমরা করব সহকারী জাবেদা, সহকারী খতিয়ান। তো সহকারী খতিয়ানটা করার আগে বিক্রয় জাবেদা থেকেই তোমাদের একটা জিনিস বুঝাই নেই। যখন আমাদের এই সহকারী খতিয়ান করতে বলবে বিক্রয় জাবেদা বা ক্রয় জাবেদা থেকে, তখন একটা কথা মনে রাখবা লক্ষ্মী ভাই, এইটা হচ্ছে সাধারণ জাবেদা, এইটা হচ্ছে সাধারণ খতিয়ান। বেসিকলি এইটা হচ্ছে সাধারণ খতিয়ান। মানে যখন তোমাকে সাধারণ খতিয়ান করতে বলবে, তখন এই দুইটা খতিয়ান করতে হবে। আর টাকা হবে এই যে নিট 1,95,600 টাকা। তার মানে যখন তোমাকে সাধারণ খতিয়ান করতে বলবে, তখন তোমার সাধারণ খতিয়ান কি হবে? এই এই যে দুইটা হবে, আর তোমার টাকা হবে এইটা নিট, ঠিক আছে। এই টাকাটা হবে তোমার সাধারণ খতিয়ানের। এন্ট্রি হবে এই দুইটা, সাধারণত একটা জাবেদা বই থেকে এই দুইটাই হয়, কারণ এখানে বাট্টার কোনো ক্রয় বিক্রয় নেই, বাট্টা সহ। ওকে, এবার আসি, যখন তোমাকে সহকারী খতিয়ান করতে বলবে, তখন হচ্ছে এইখান থেকে সহকারী খতিয়ান করতে হবে। এখানে যে কয়টা নাম থাকবে সেই কয়টা নাম, এবং তার যে টাকা থাকবে এই তার টাকা দিয়ে সহকারী খতিয়ান করতে হবে। এখন বলতে পারো ভাইয়া এটার নাম সহকারী খতিয়ান কেন? এইটা আসলে সহকারী খতিয়ান কারণ এটা হচ্ছে সাহায্য করে, সহকারী খতিয়ান কারণ হচ্ছে এটা আমাকে সাহায্য করে অনেক। কিভাবে করে ভাই? দেখো, যখন আমি এই দুইটা খতিয়ান করলাম তখন আমি জানতে পারলাম 1,95,600 টাকা আমার দেনাদার বা বিক্রয়, কিন্তু আমি কার কাছ থেকে কতটুকু বিক্রয় করছি সেটা কি আমি জানতে পারবো? আমি যদি বলি রনির কাছ থেকে কত, সেটা তো আর ওখান থেকে বের করতে পারবো না। তো তার জন্য আমাকে স্পেসিফাইভাবে আলাদাভাবে প্রত্যেকের যে হিসাব রাখতে হয় সেটা হচ্ছে এটা। তাহলে আমরা এটা বলতে পারি একটা ছক থেকে সাধারণ খতিয়ান দুইটা হবে সর্বোচ্চ, যদি বাট্টা সহ ক্রয় বিক্রয় না থাকে, মানে নগদ বাট্টা সহ টাকা আদান প্রদান না থাকে। কিন্তু সহকারী খতিয়ান দুইটা, তিনটা, একটা, পাঁচটা, যেটাও হইতে পারে। তার মানে এইটার উপরে ওটার কোনো ডিপেন্ডেন্সি নাই। এটা হচ্ছে যে কয়জন থাকবে সে কয়জন, ওটা দুইটাই হবে, ঠিক আছে। এটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। আর এরা কিন্তু প্রত্যেকে আমার দেনাদার, আলাদা আলাদা নাম, জাস্ট ওখানে একসাথে আমরা দেনাদার লিখছি, ঠিক আছে। এবার আসি, দেখো আমরা এই সহকারী খতিয়ান করি, এবং সহকারী খতিয়ান সবসময় তোমরা চলমান জের ছকে করবা লোকে ভাই, চলমান জের ছকে করবা, কারণ চলমান জের ছকে করলে তোমাদের জন্য অনেক ইজি হবে। কারণ চলমান জের ছকে তোমরা খুব দ্রুত এটা করতে পারবা এবং খুব সময় বেঁচে যাবে এবং দেখতেও ভালো। দেখো, প্রথমে আমরা নাম লিখছি জনাব আমিন, সহকারী খতিয়ান, চলমান জের ছক। জনাব আমিন, সহকারী খতিয়ান, চলমান জের ছক, এইটুকু যে আমাদের লিখতে হয় আমরা লিখে ফেলছি, ঠিক আছে। এবার আসো ছকটা করি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এটা খতিয়ানের জন্য জাবেদা পৃষ্ঠা লিখতে হয়, কারণ এই লেনদেনগুলো জাবেদা থেকেই আসে, এটা রেফারেন্স। দেন হচ্ছে তোমার ডেবিট টাকা, ক্রেডিট টাকা, মানে এই যে হিসাবটা আমরা করতেছি এটা ডেবিট হলে টাকাটা এখানে, এই যে হিসাবটা করতেছি এটা ক্রেডিট হলে আমাদের টাকাটা এখানে। এরপর হচ্ছে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স, তার মানে আমার এই যে এখানে টাকা, এই যে টাকাটা যদি ডেবিটে বড় হয় তাহলে ব্যালেন্সটাও ডেবিটে হবে,
যদি টাকাটা ক্রেডিটে বড় হয় তাহলে ব্যালেন্সটাও ক্রেডিটে হবে। এই হচ্ছে আমার ছক। উপরে হিসাবের কোড নাম্বার লিখে দিবা একটা ছক। তারপরে আবার আমি তোমাদের বলি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই হচ্ছে প্রথম ছক। তারপরে জের বা ব্যালেন্স, ডেবিট এবং ক্রেডিট। হিসাবের কোড নং লিখে দিলাম। শেষ। রনি স্টোর্স হিসাব, হিসাব রনি স্টোর্স হিসাব, রনি স্টোর্স হিসাব, আর হচ্ছে শফি স্টোর্স। এরা আমার কি? এরা আমার দেনাদার, ঠিক আছে? এরা আমার দেনাদার, এই দুইজনই। আচ্ছা, এদের কাছে আমরা কি করছি? বিক্রয় করছি। তো যখন বিক্রয় করছিলাম তখন ডেবিট ক্রেডিট কি ছিল? দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, এটা ছিল হচ্ছে আমাদের কি? এটা ছিল আমাদের তখনকার জাবেদা। তো আমরা খতিয়ান করার সিস্টেম আমরা খুব ভালো করে জানি। খতিয়ান করার আমরা সিস্টেম খুব ভালো করে জানি। কি জানি? খতিয়ান করার সিস্টেম হচ্ছে কি? আমরা যে হিসাবটা করতেছি সেটাই আমাদের ফোকাস। আমরা যে হিসাবটা করতেছি সেটাই আমাদের ফোকাস। তাহলে এখানে রনি কি? একজন দেনাদার। রনি কি? ডেবিট। ওকে, রনের অপোজিট নাম কি? বিক্রয়। তাহলে আমাদের এখানে বিবরণে কি লিখতে হয়? যে হিসাবটা করি তার অপোজিট নাম। অপোজিট নাম ক্রেডিট হচ্ছে বিক্রয়, আমরা লিখে ফেললাম। ডান। ওকে, এবার দেখবে যে রনি আমার কি? ডেবিট না ক্রেডিট? রনি তো দেনাদার, অবশ্যই রনি ডেবিট। তাহলে টাকাটাও ডেবিট পাশে বসছে, ব্যালেন্সটাও ডেবিট পাশে। দেখো, ভুল করো না, নাম লেখার সময় অপোজিটটা লিখতে হয়। যে রনির অপোজিট নাম কি? ক্রেডিট নাম কি? রনি ডেবিট হলে, বা রনি ক্রেডিট হলে ডেবিট নাম কি? টাকা লেখার সময় এই রনি যেটা, মানে এই দেনাদার যেটা, সেটাই লিখতে হবে। ও ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট। আমার মেইন ফোকাসও শুধুমাত্র এটা একটা রেফারেন্স নাম। এইটা দ্বারা আসলে আমরা কি বুঝছি জানো? যে আমরা রনির কাছে বিক্রয় করছি 22,800 টাকা, রনির কাছে বিক্রয় করছি 22,800 টাকা। এটা হচ্ছে আমার রেফারেন্স, এর জন্য আমাকে এটা লেখা লাগছে। তাহলে এখানেও শফিক কি? ডেবিট। এখানেও শফিক কি? ডেবিট। শফি ডেবিট। তাহলে শফি ডেবিট হলে শফির অপোজিট নাম কি? বিক্রয়। তাহলে আমরা বিক্রয় বসাই দিলাম, ক্রেডিট নাম। এখানেও দেনাদার শফি, তাহলে শফি কি? ডেবিট। তাহলে টাকাটা শফির এখানে ডেবিটে গেল, যোগ করেও টাকাটা ডেবিটে গেল। শেষ। এবং হিসাবের কোড নাম উপরে। তাহলে এই হচ্ছে আমার সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান আসলে কি? সহকারী খতিয়ান হচ্ছে সিম্পল ভাই, আমার যে আলাদা আলাদা নামের দেনাদার বা যে পাওনাদার থাকে তাদেরকে আলাদা আলাদা হিসাবে যে লিখি খতিয়ানে, সেটা হচ্ছে আমার সহকারী খতিয়ান। সিম্পল। আর এই দেনাদারের অপোজিটও হচ্ছে বিক্রয়, আর এই রনের অপোজিটও বিক্রয়, কারণ টোটাল যে দেনাদার লিখি সেটাও আমার হচ্ছে বিক্রয়ের অপোজিট, আর এই যে রনি সেও আমার বিক্রয়ের অপোজিট। ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল, যেটা হচ্ছে আমরা করতেছিলাম বোর্ড কত, এটা বোর্ড কত করতেছিলাম লক্ষ্মী ভাই? আমরা বোর্ড করতেছিলাম হচ্ছে যশোর বোর্ড 2024। বোর্ড কোনটা করতেছিলাম? যশোর বোর্ড 2024। তো আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে সবাই খুব ভালো করে অঙ্কটা বুঝতে পারছো, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে তোমাদের বুঝাইছি যেন তোমাদের আসলে কোনো প্রবলেম না থাকে। ইনশাল্লাহ তোমরা হচ্ছে গিয়ে পরবর্তী ভিডিওতে আবার আমার সাথে দেখা হবে তোমাদের সবার সাথে। আশা করি তোমরা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করবা, প্রচুর অঙ্কগুলো নিজের মতো করে বারবার করবা, যেখানে কোনো প্রবলেম হবে সেটা নোট ডাউন করে রাখবা, আর আমাদের জানাবে। ইনশাল্লাহ আমরা আবার তোমাদের এই ব্যাপারে সলিউশন করে দিব। সো সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আমি নাজমুল ইসলাম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।